আজ গানরা যদি আর কথা শুনেন তাহলে অজ্ঞান হয়ে যাবেন। লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে লাইক করে দিন, ঠিক আছে? আর ইন দেখেন বলিস আর কিন্তু ভুল ধরে দেন। যাই হোক আর বলাই নিজে স্বীকার করতেছি। আসসালামু আলাইকুম। আনগো একটা সালাম দিতে আমি ভুলে গেছি প্রথমে। আনারা বাক ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আনগো তো অনেক ভালো আছি। আচ্ছা যাই হোক আনগো তো মূল কথাই কোন আমি বাজারে যাই কিনলে এই দেখেন আমি বাজারে যাই কিনলে এই যে দুদিন কি আর মোবাইলে চার্জ না, মোবাইল কিনলে চার্জ না এটাই তো বুঝি না। একবার মোবাইল দেখি আবার চার্জার দেখি এটাই যে কোনো অনেক সমস্যা নাই। ও মা এর ভালো করে চার্জ আর চার্জার মাথা না হারিয়ে গেছে। আই হাই এবার কি করুম? ও মা এবার দেখি আর কেন সমস্যা, এই সমস্যার সমাধান কেন তো নিজেও বুঝে উঠতে পারিয়েন। এডারে হ্যাঁ চাই গোছে বান্ধিলে বাজার দিকে চলে যায় এটা ঠিক করে পারলে। এটা ঠিক করলে আন মোবাইলে চার্জ হইব, নইলে আন মোবাইলে চার্জ হইতো না। গাইজ এর কথা কিন্তু উনি আনারা কিছু মনে করেন না, ঠিক আছে? আর বাড়ি হলো নোয়াখালী, এটা আর আঞ্চলিক ভাষায় কথা কইতেছি। আঙ্গো নোয়াখালীর আঞ্চলিক ভাষা আনা করতেন কে কিনা লাগে এটা তো আমি জানি না, তবে আত্মন অনেক ভালো লাগে। এটা ভিডিও করতেছি আজ। যদি আপনার করতেন বেশি খারাপ লাগে তাইলে সরি। রিসেট করে বাজারের তলা গিয়েছি, বাজারের তলা যাই দেখি যে ওমা স্কুল এখান থেকে কি সুন্দর করে হাজাই গুজা রাখছে। এরপরে মনে ভাবলাম স্কুলটা হাজাইছে গিলাই ওমা কিছুক্ষণ পরে দেখি স্কুলে খেলা হইতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। মনে ভাবি এনে তাই যাই আগে চার্জার ঠিক করলে মাল্টিপ্লাক কান আঙ্কেলের রাতে দিয়ে কইতেছে এটা ঠিক করতে কত লাগবে? আঙ্কেল কইতেছে 50 টাকা। তারপরে কইছে আচ্ছা ঠিক আছে না ঠিক করে দেন আর একখান কেবল দেখ। আঙ্কেল আর যে কেবল দিছে এনার পছন্দ নাই, কইছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি কেবল নিতাম না আর এক কাজ করেন আর মাল্টিপ্লাক কান ঠিক করে দেন। আঙ্কেল কাজ করতেছে এভাবে দিয়ে ভাবলাম আই আর একখান ভিডিও করে লই। ওমা ভিডিও করতাম যাই দেখি আঙ্কেল আর দিকে তাকাইছে, আরে তো শরম লাগছে, ভিডিও গান অফ করে দিছি। ভিডিও অফ করে আঙ্কেল কাজ করে কিভাবে এই এনাকার মন দিয়ে চাইলাম, সাইবার পরে দেখেন আই কোনায় চলে আইছি। মনে কইছি না খেলা চামু আর খেলা চাইতাম আইছি। আমি মনে যেটাকে হেটা হাসা করি গেল। আমি আবার মানুষের মতো না, মন একখান রাখুম মুখ একখান রাখুম আর মনে যেটা মুখ হিট। স্কুল মাঠায় দেখি জমা বেগুন দেয় ছাত্র, মানুষ নাই, মানুষ কই। তারপরে মনে হইলো এখন তো বর দুপুর বেলা, সবাই এখন রান্না বান্না করবো, যেহেতু হয়তো আনাইছি এটা নাই এনে একবার ঘুরি যাই কইসাই আয় তো আর আইতার ন। বিকেল বেলা মানুষের অভাব হইতো না, বিয়েলে অনেক মানুষ আবে এটা চাইবার লাই। এনে কিছুক্ষণ খাড়া ডারায় দেখি টেকি তারপরে চলে আইলাম পুচকের দোকানে। পুচকা দেখে মনে হলো ভাবিয়া যে কইছিল ভাইয়ারে যে পুচকেন বেলা, কিন্তু ভাইয়া আনে না। আজ দিল যে ভাবি আর উপর খুব খুশি হয়ে যাবে। এটা আমি ফুচকার দোকানে চলে আইছি। ফুচকাওয়ালা মামার কইছে জাল করে ফুচকা দেন। হেতে নতুন 50 টিয়া লইছি। আরেকগে ফুচকা দোকানদার আছে হেতে নতুন লইছি 50 টিয়া। ফুচকা গুন লই সুন্দর মতন বাড়ির দিকে আড়া শুরু করছি। তো ভাই এত একবারে বাড়ি যেতে না, এনে আরেকখানে যাবো। এনা জামা গেছিলাম দিছি, জামা গেলে বাড়ির দিকে একবারে চলে যাম। আমি জামাটা সিলাইতে দিছি যে আজকে প্রায় 10-15 দিন হবে। এর ভিতরে আমি 2বার আসছি, উনি জামাটা সেলাই নাই। এখন দেখবো জামাটা সেলাই করছে কিনা। এখন আবার আসছি। কি আনারা কে কিছু বুঝছেন বুঝবেন কেন এত লগায় ঝগড়া করছি? আসলে এত জামাকে দিয়েছে যে প্রায় 15 থেকে 20 দিন হবে, ঠিক আছে? এত জামাকে ছিলেন না আবার আইসি আই এবার আরে খা করে জামাকা সিলাইছে। আসলে এতনের হাতে জাদু আছে, ঠিক আছে? এতনের জামা কাপড় সিলাইলে অনেক সুন্দর হয়, এই কারণে এত দূরেতে নাই জামা কাপড় সিলাই, না হলে তো এতনের কাছে সিলাইতাম দিতাম না। তো যাই হোক আনারা বাক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। যদি আঙ্গনো আখালি ভাষা আনাগতন বেশি খারাপ লাগে, ঠিক আছে? তাইলে আরে বেশি করে কমেন্ট করবেন। ডেইলি 3-4টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন।